প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২১শে ফেব্রুয়ারি শুধু অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা। সকল ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিভিন্ন ভাষা শেখাতেও উৎসাহ দেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। তিনি বলেন, একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এই ধারণার কোনো ভিত্তি নেই। মাতৃভাষা দিবস সব মাতৃভাষা সংরক্ষণের প্রতিজ্ঞাবদ্ধ হন প্রফেসর ইউনূস। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজন ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার। শুক্রবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আন্দোলনের মধ্য দিয়েই এক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থার গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারবে না। মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মস্থ করুক, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না। একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার কোনো ভিত্তি নেই বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার কোনো ভিত্তি নেই। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তারা শৈশব থেকে নানা ভাষায় অভ্যস্ত হয়ে যায়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। মাতৃভাষা দিবসে তিনি সকল ভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। সে ভাষার যত জটিলই হোক না কেন, জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। সেই সম্ভাবনাকে অবজ্ঞা করলে মস্ত ভুল কাজ করব। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড পুরস্কার এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক বিজয়ীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষী শিশুরা প্রধান উপদেষ্টাকে তাদের ভাষায় শুভেচ্ছা জানান। Родной язык так же дорог для меня, как родная мама. Спасибо, уважаемый главный советник. Спасибо. 对我来说，就像我的妈妈一样尊敬，谢谢。谢谢。 Asha Ingrid Maila Kabul. I'm a Sharho, Chief Advisor. السلام عليكم ورحمة الله وبركاته. لغة الأم عزيزة علي مثل أمي. شكرا. Language is as dear as my mother. Thank you. শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
অন্যান্যের মধ্যে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুশান ভাইস বক্তব্য দেন। আর এতে ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। খোরশেদ আলম, বিটিভি নিউজ।